একদম দেখেন কুচি কুচি ভাবে যদি সালাদ করতে চান, জাতা দেওয়ার লেগে কিন্তু আরেকটা জিনিস আছে। আচ্ছা। তো সালাদের কাজ কিন্তু শেষ, এই জিনিসটা দিয়ে দিলাম, দেখেন কি Wow! সুন্দর করে হয়ে যাচ্ছে। আপনার হাত দিয়ে না ধরলেও চলবে। দেখি ভাই এই গাজর গাজর কাটে নাকি। ধরলাম ও মাই গড, শেষ হয়ে গেল। বাতাসটাকে বেরো দিছে ভাই। জি, একদম কিমা হয়ে গেছে। আপনি একটু এগ বিট করবেন কেকের জন্য, মিক্সিং করবেন, একটা বিটার লাগবে জি। কিংবা ডো মেকারের জন্য একটা অপশন লাগবে, সেক্ষেত্রে স্টোরেজ সহকারে হাই পাওয়ারের জি। ফুড প্রসেসর আপনি পারচেজ করতে জি। পারেন। সালাদটা লাইগা রয়েছে, এটা কাঁচে ওঠার জন্য একটা সামুরাই ব্লেড থাকবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ফুড প্রসেসর কিংবা সালাদ মেকার, এই দুইটা প্রোডাক্ট কোনটা আপনার জন্য প্রয়োজনীয়, এই জিনিসটা নিয়ে কিন্তু অনেক গৃহিণী থাকেন শঙ্কার মধ্যে, যে আমি একটা ফুড প্রসেসর কিনবো নাকি আমি একটা সালাদ মেকার কিনবো। আসলে কোনটা আমাদের জন্য বেশি প্রয়োজন? যদি আপনার সবজি কাটার প্রয়োজন পড়ে, জি তাহলে কিন্তু আপনি একটা সালাদ মেকার কিনলেও সেটা দিয়ে আপনি কাজ সারতে পারবেন। জি সবজির পাশাপাশি আপনি যদি মনে করেন আপনার একটা চপার লাগবে, আপনি একটু এগ বিট করবেন কেকের জন্য, মিক্সিং করবেন, একটা বিটার লাগবে জি। কিংবা ডো মেকারের জন্য একটা অপশন লাগবে, সেক্ষেত্রে স্টোরেজ সহকারে হাই পাওয়ারের জি। ফুড প্রসেসর আপনি পারচেস করতে জি। পারেন। আজকে নিউ মামনি ক্রোকারিজে আমরা চলে আসছি এই দুইটা প্রোডাক্ট নিয়ে কনফিউশন দূর করে দেব। যার যেটা লাগবে সেটাই আজকে কনফিউশন বাদ দিয়ে আপনারা পারচেস করতে পারবেন। জি ভাই, দুইটা প্রোডাক্ট পাশাপাশি রাখার পেছনে কিন্তু একটা রহস্য আছে। আচ্ছা, অনেক কাস্টমার ফোন দেয়, ভাই আমি ফুড প্রসেসর কিনছি কিন্তু তরকারি কাটতে পারি না, কি আচ্ছা। আজব সমস্যা ভাই। তো ফুড প্রসেসর কোনটা আর সালাদ কাটার কোনটা আমরা অনেকে জানি না, যার কারণে আজকে দুটোটার একসাথে রাখছি। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে ফুড প্রসেসর না, ঠিক আছে, এটা হচ্ছে সালাদ কাটার। সালাদ কাটার। সালাদ কাটারের ব্লেড গুলো দেখেন, সালাদ কাটারের ব্লেড গুলো হয় এমন, আচ্ছা, আর ফুড প্রসেসরের ব্লেড গুলো হয় এমন। ওকে, ফুড প্রসেসরের সাথে আপনার চপার থাকবে, হ্যাঁ হ্যাঁ, স্লাইসার থাকবে, ওকে, ভাজি করার জন্য ভাজি থাকবে, আচ্ছা ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য ফ্রেঞ্চ ফ্রাইয়ের মোড থাকবে। আচ্ছা, ঠিক আছে, তারপরে যে জিনিসটা থাকবে, আমরা অনেক সময় চিকন ভাজি খাই লম্বা লম্বা, এই চিকন ভাজির জন্য মোড কুচি, আছে, কুচি, কুচি কুচি। কুচি। হ্যাঁ, তারপরে আসেন অনেক সময় আমরা একটুখানি ওই যে কি বলে এটাকে, ডো মিক্স করি। ডো মিক্স করেন অনেক হ্যাঁ, সময়, হ্যাঁ। একটা ডো মেকার থাকবে। আচ্ছা, তারপরে আপনার বিটার খাম্মি করেন, কেক টেক মানে মিক্স করেন, এটা থাকবে একটা। ওকে, তারপরে যে জিনিসটা থাকবে এইখানে লাড়া চারা দেওয়ার জন্য আরেকটা থাকবে সামুরের তরবারি। ঠিক আছে, আচ্ছা, লাড়া চারা দেওয়ার জন্য ধরেন আমি এখানে কাজ করে এসে সবজিটারে কাঁচা ওরম বাইরে, ভাই আচ্ছা। কি জিনিস এটা, ব্যাপক ধার। হ্যাঁ তার মানে এই যে একটুখানি আঁচল লাগছে, নগদে কামড় বাইরে ধরছে। আচ্ছা আচ্ছা, এই যে একটুখানি সালাদটা লাইগা রয়েছে, এটা কাঁচা ওঠার জন্য একটা সামুরাই ব্লেড থাকবে। ঠিক আছে, ওকে। তো আজকে আমরা যে জিনিসটা দেখাবো, এই যে দেখেন আমরা এটার ভিতরে আজকে তরকারি কাটবো। ভাই যদি শক্তির কথা বলি, পাওয়ারের কথা বলি, কোনটা কেমন ভাবে কাজ করে, কতটুকু শক্তিশালী, ওয়াট আপনারা যারা সালাদ কাটার নেন, মানে এটাকে ফুড প্রসেসর মনে করে সালাদ কাটার কিনে নেন, একটা কথা মাথায় রাখবেন, আপনার ঘরের সব সবজি কাটবে, তার তো একটু শক্তি থাকার দরকার। বাচ্চা দিয়ে যদি বুয়ার কাজ করানো যেত তাহলে কিন্তু আর মুরব্বি দিয়ে কাজ করাইতো না, সবাই বাচ্চা দিয়ে কাজ করাইতো। এটা হচ্ছে ঘরের বাচ্চা আর এটা হচ্ছে ঘরের বুয়া। ঠিক আছে, তো আমি এই জিনিসটার যে ওয়াটটার সম্বন্ধে, আমি একটু ওয়াটটার সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিই। এটার ওয়াট হচ্ছে মাত্র 200 ওয়াট, 200 ওয়াট, আর এটার ওয়াট হচ্ছে 1200 ওয়াট। আচ্ছা, এইখানে যদি একটু খেয়াল করেন, এই যে 1200 ওয়াট, বিগ জার 1200 ওয়াট। ভাই কোথায় 200 ওয়াট আর কোথায় 1200 ওয়াট? এ কারণে বললাম এটা হচ্ছে ঘরের বাচ্চা, চা পানি টানি একটু আনানোর জন্য বাচ্চার প্রয়োজন, আর ঘরের সমস্ত কাজ করানোর জন্য কুড়া থেকে শুরু করে সব কাজ করবেন বুয়ারে দিয়া। আজকে দোনোটাই কাজ দেখাই ভাই, যে আমরা সালাদ করি একটু, যেহেতু সামনে রমজান আসতেছে, একটু সালাদ খাবো, তো সালাদ মেকারে একটু আমরা সালাদটা করি। একটু লাইনটা দিছি, লাইন দিয়ে নেই, একটু লাইনটা দেই বাবা। আচ্ছা, আমরা এখন একটু সালাদ মেকারের কাজটা দেখাবো। এটা এখানে লক হইতে হয়, সরি লক করি নাই। ঠিক আছে, আচ্ছা, এই যে আমরা জিনিসটা দিয়ে দিলাম। আমরা একটু গাজর সালাদ করি, একটু গাজরের সালাদ করি, চলো। এই যে গাজরটা দিয়ে দিলাম, একদম দেখেন কুচি কুচি ভাবে যদি সালাদ করতে চান, জাতা দেওয়ার লেগে কিন্তু আরেকটা জিনিস আছে। আচ্ছা, দেখেন কি সুন্দর করে আপনার সালাদটা হয়ে যেতেছে। তারপরে যদি আমরা আরো চাই, এখানে শসা আছে, হ্যাঁ ঠিক আছে, এই যে শসাটা হয়ে যাবে। ঠিক আছে, একটু পাওয়ারটা শক্তিটা কম, আমরা একটা একটা করে, ভিতরেরটা মামা শেষ হয় নাই। আচ্ছা, একটা শেষ করে আরেকটা দিতে হয়। দেখেন এইটার এখানে এই যে এখানে একটা ঘাট আছে, লক আছে, এই লক বরাবর বসায় দিয়া তারপরে দিলে এই যে কাজ শেষ। এখন আমরা শসাটা করব। ঠিক আছে, এই যে শসাটারও আমরা দিয়ে দিলাম, এই যে সালাদটা হয়ে গেল। এটা কিন্তু তরকারি না, এটা কিন্তু সালাদ।
আচ্ছা তো সালাদের কাজ কিন্তু শেষ, ঠিক আছে। সালাদের আমরা কাজটা দেখালাম, এখন আমরা তরকারি কাটবো। আচ্ছা এই যে তরকারির জিনিসটা আমরা পাশে রাখছি, তরকারিটা মামা তুমি একটুখানি নিচে চলে যাও, তোমার আমরা সরাই দিলাম। নিচের গ্রিপ আছে না, এই যে এখানে মানে কামড়ে ধরবে, আপনার যে টেবিলটা থাকবে কাচের একটু এক চুল পরিমাণ লড়াচড়া করতে দিবে না, ঠিক আছে। এটার ভিতরে লক সেফটি আছে, এখানে লক আছে, ঠিক আছে। লক না হলে এটা চলবে না, সেফটি গার্ড যেটাকে বলি। এই যে আমরা স্টার্ট দিলাম, চলবে, মোটরের সেফটি। ও ভাই এটা অনেক পাওয়ার, অনেক পাওয়ার। মানে এটা হচ্ছে ডাইরেক্ট, এই যে দেখেন আমার পাঞ্জাবি উঠতেছে, এখান দিয়ে এত বাতাস বের হয়, ঠিক আছে। তো এটার ভিতরে আমরা তরকারিটা কাটবো, আমরা চিচিঙ্গা কাটি চলে। আচ্ছা ঠিক আছে, চিচিং দিয়ে ধরলাম, হাত দিয়ে এটাই ধরে ফেলাইছি। এই যে এই জিনিসটা দিয়ে দিলাম, দেখেন সুন্দর করে হয়ে যাচ্ছে, দেখেন। তারপরে দেখেন এখানে আরো আছে, দিয়ে দিলাম। যে কোনো তরকারি আপনি দিয়ে দেন, আপনার হাত দিয়ে না ধরলেও চলবে, আপনার হাত দিয়ে ধরার দরকার নেই। একটু আগে কিন্তু আমাদের প্রেসার দেওয়ার প্রয়োজন পড়ছে, আর এটা হাতে ধরার প্রয়োজনও লাগতেছে না, কারণ এটার ওয়াট 1200 ওয়াট। ফুল দিই নাই ভাই, গাজর দিব, দেখি ভাই গাজর কাটে নাকি। ধরলাম, ও মাই গড, শেষ হয়ে গেল। মানে আপনি কি করবেন, আপনার সবকিছু হবে, ঠিক আছে। দেখেন কি সুন্দর অসাধারণ কাজ হয়েছে। আমরা যদি একটুখানি দেখাইতে যাই মামা, একটুখানি আমরা এটার ভিতরে সালাদের এটার ভিতরে না রাখি, আমরা এটাতে রাখি। এই যে তরকারিটা দেখেন, মানে আপনার তরকারিটা কি সুন্দর, আপনার বুয়াও এত সুন্দর করে কাটতে পারেন। আচ্ছা এবার একটা কাজ করি, বলেন। এটাকে আমরা একটু কুচি করি, কিমা করার জন্য এই কিমার ব্লেডটা বসাই একটু আমাদেরকে কাজ। এই যে আমরা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা মামা তুমি এখানে ভিতরে চলে যাও, তুমি এখানে সেট আপ হয়ে যাও। এই যে বসায় দিলাম। এখন আমরা এখানে ধরেন মাংস, এগুলো আমাদের মাংস, ঠিক আছে। এই যে মাংস দিয়ে দিলাম, দেওয়ার পরবর্তীতে একটু ভইরাই দিই, যেহেতু আর শক্তি বেশি আছে। এই যে দিয়ে দিলাম, লোড বেশি নিতে সক্ষম। এই যে পিএইচ টেস্ট ভইরা দিয়ে দিলাম, ঠিক আছে। যাও বাবা, তুমি এখানে পুরো ভইরা দিচ্ছি, কিন্তু আপনি চাইলে আরো ভইরা দেন, কোনো সমস্যা নেই। এখানে এই যে লক করে দিতে হবে, বসায়া এই যে লক করে দিলাম। আপনি যদি চান আপনি ডাবলিং করবেন, এই যে ধরেন আপনার এক সাইড দিয়ে কাটবে আর এক সাইড দিয়ে কিমা হবে, আপনি তাও করতে পারবেন। এই সাইড দিয়ে কেটে কেটে ভিতরে যায় কিমা হইতে থাকবে, আমরা শুধু কিমা করব। এই যে এখানে আমরা এই জিনিসটা লক করে দিলাম, এই যে স্টার্টটা দিয়ে দিলাম। ও এটা হচ্ছে পালস, পালস সেকেন্ডের ভিতরে চলে যাবে, কিমা সেকেন্ডের ভিতরে কিমা হয়ে যাবে। দেখেন পাওয়ারটা কি, জি ভিতরে যা আছে সব কিন্তু কুচি কুচি হয়ে যাইতেছে একদম। ভাই এখানে তো আদা রসুনও পেস্ট করা যাবে, আদা রসুন মাংসের কিমা থেকে শুরু করে সবকিছু এটার ভিতরে করতে। মাই গড ভাই, আরো পাওয়ার দেন তো দেখি, 2 পাওয়ারে 3 পাওয়ারে। এই যে 1:2 3 দেন ফুল স্পিড। মাই গড দেখেন, এই যে দেখেন সাইড দিয়ে যদি একটু তাকান, দেখেন বাতাসটা কি বের হইছে ভাই। জি একদম কিমা হয়ে গেছে। আপনারা চাইলে এটার ভিতরে জুসও খাইতে পারবেন, যদি আপনারা জুস খাইতে চান তাহলে এটাই হচ্ছে একটা পারফেক্ট ফুড প্রসেসর। জি এটা পারফেক্ট ফুড প্রসেসর। এই যে এখানে আমি ঢেলে দেখিয়ে দিচ্ছি। যদি মাংস হইতো তাহলে তো ভাই এতক্ষণে ফিনিশিং। আমরা কিন্তু চাইলে মাংস দেখাইতে পারি। মুরগিটা দাও তো, এই যে দেখেন আমি একটু মামা পরে যাও। ও এখানে তো সামুরের একটা তরবারি দেওয়া হয়েছে, আচ্ছা, যেটার কাজটা আমরা এখনো ব্যবহার করি নাই। তারপর এই যে ঢেলে দিলাম, এই যে ঢেলে দিলাম। আচ্ছা এইটা আমরা একটা মুরগি দরকার নাই, আমরা এটা দিয়ে দেখাইলাম। মুরগির মাংস হইলে এইভাবেই কিন্তু কাটাটা পসিবল, ঠিক আছে। এই জিনিসটা সরাই দিলাম, এই যে আমাদের ব্লেডটা নিচে চলে গেছে, এই যে দেখেন, ঠিক আছে। অসাধারণ অসাধারণ। ভাই এই প্রোডাক্টের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে? এই প্রোডাক্টের আপনার 1 বছরের কয়েলের গ্যারান্টি আছে, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে। আচ্ছা ঠিক আছে। কয়টা মুড আছে আমরা একটু যেই অ্যাকসেসরিজ গুলোর সাথে পাবো একটু দেখাই দেই। একটুখানি আমরা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ব্লেড থাকবে 1টা 2টা 3টা 4টা থাকবে প্লেট আলা ব্লেড। আচ্ছা যেমন এটা হচ্ছে একটা ব্লেড থাকবে, ধরেন সালাদ কুচি থেকে শুরু করে, ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে, চপিং থেকে শুরু করে, স্লাইস থেকে শুরু করে, জি 4টা ব্লেড থাকবে। এই যেখানে কিন্তু দেওয়াই আছে শেডিং, স্লাইসিং, তারপরে ফাইন শেডিং, স্লাইসিং, এসএসডিস, ফ্রেঞ্চ ফ্রাই এসএস ডাইস, তারপরে হচ্ছে এটা হচ্ছে জুলিয়েন এসএস ডাইস। এরপরে দেখেন ডো মেকার, স্টেনলেস স্টিল চপার ব্লেড, তারপরে হচ্ছে উইস্ক, তারপরে এই যে ভাই যেটা দেখালো যে ক্লিন করার জন্য একটা পুশার আছে উপরে, যেটা আমাদের দেওয়ার প্রয়োজন পড়ে নাই, শিফটার আছে, আর প্রফেশনাল বোল ওভার লিড আছে, আর একটা বোল আছে। তো এই টোটাল হচ্ছে প্যাকেজ। এই টোটাল হচ্ছে প্যাকেট। এখানে সামনে ছবি দেওয়া আছে,
এই টোটাল প্যাকেজটা এখানে কিন্তু ওরা মুরগির কিমা করে দেখা দিচ্ছে, এখানে গরুর গোস করেন, মুরগির গোস করেন, কিমা করে দেখা দিচ্ছে। এটার ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কেমন? 1 বছরের মোটরের গ্যারান্টি থাকবে, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে। আচ্ছা, এটার একটা ভালো প্রাইস বলে দেন আজকে। এটা ধামাকা রেট দিব মাত্র 7,500 টাকা আমাদের রেগুলার প্রাইস। না, এত টাকা হলে ভাই তাহলে তো মানুষ যারা নেবেন ফুড প্রসেসর কেনা শখ মইরা যায়, পরে আমরা বাধ্য হয়ে সালাদ মেকার কিনে নিয়ে যাই। যারা নেবেন কাজে লাগে না, আপনাদের বাজেটের ভিতরে দিবে ইনশাআল্লাহ। সালাদ মেকার কিনতে হবে না, 5,500 টাকা দিয়ে সালাদ মেকার কিনেন, কিনতে হবে না। হ্যাঁ, ধামাকা প্রাইস দিব। যারা ভিডিওটা দেখবেন সাথে সাথে শেয়ার করে দেবেন, এটার প্রাইস থাকবে মাত্র ধামাকা রেট 5,500 টাকা। 5,500 মাত্র 5,500 টাকা। আপনারা যারা এতদিন আমাদের অফার গুলো দেখছেন 6,500 টাকার 1 পয়সা কমে ছিল না, কবে কমে পাবেন, কমে পাবেন। 1200 ওয়ার্ডের হেভি ডিউটি কমার্শিয়াল রেস্টুরেন্টের জন্য কোনো যদি আপনার কর্পোরেটের ডেকোরেটর অফিসের কোনো অফার থাকে, বিয়ে শাদীর অনুষ্ঠানের জন্য, বাসা বাড়ির জন্য পারফেক্ট প্রোডাক্ট। ঠিক আছে, দাম হচ্ছে 5,500 টাকা। এখন আসেন যারা সালাদ মেকার নেবেন। আচ্ছা, ফুড প্রসেসরের পাশাপাশি যারা লাইন আসলে কিন্তু একটা নীল লাইট জ্বলে। জি, এখানে নীল লাইট জ্বলবে। আচ্ছা, সালাদ মেকার যারা নেবেন, এটার ডাইস থাকবে 1টা 2টা 3টা 4টা, ভিতরে একটা সেট করা, টোটাল 5টা। এটার প্রাইস থাকবে ধামাকা রেট মাত্র 4,000 টাকা। 4,000 টাকা, মাত্র 4,000 টাকা। আমাদের লাইভের অফারের যে প্রাইসটা দেওয়া আছে তাও 4,800 টাকা। ওকে, আজকে ধামাকা রেট মাত্র 4,000 টাকা। যারা অর্ডার করবেন খুব দ্রুত অর্ডার করবেন। নিউ মামুনি কুকারিজ, নিউ সুপার মার্কেট, পোস্ট অফিস, দুবাই মার্কেট বললো অনেকে দেখিয়ে দেবে, গলি নম্বর 18, দোকান নম্বর 406 407। স্ক্রিনে দেওয়া 3টা নাম্বারের ভিতরে মাঝখানের নাম্বারের লোকটা মারা গেছে, উপরে এবং 2টা নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আপনারা সরাসরি যোগাযোগ করবেন। ঠিক আছে, তো অর্ডার কনফার্ম করার জন্য সর্বনিম্ন সালাদ মেকারের জন্য আমি একটা কথা বলে রাখি, নিউ মামুনি কুকারিজের ওনার কিন্তু রুবেল ভাই নিজেই, যার কারণে আপনারা ভিডিও কল করে রুবেল ভাইকে দেখতে পাবেন। উনি কিন্তু দোকানে অ্যাভেলেবেল থাকে, প্রোডাক্ট চাইলে ভিডিও কলে দেখে আপনি অ্যাডভান্স করতে পারবেন। ঢাকার বাইরে থেকে কত টাকা? আপনি প্রবাস থেকে দেখতেছেন, আমার এখানে রাত, আপনার ওইখানে সকাল, আপনি আমাকে ভিডিও কল দেন, সমস্যা নাই, আমি ঘরের লাইট জ্বালাই আপনাকে ভিডিও কল আমার ফেস দেখা দিব। ঠিক আছে, সার্ভিস দেওয়ার দায়িত্ব আমার। ঠিক আছে, যারা চপা এই যে সালাদ কাটারটা নেবেন সর্বনিম্ন 500 টাকা বুকিং মানি করতে হবে। যারা ফ্রুট প্রসেসর নেবেন সর্বনিম্ন 1,000 টাকা বুকিং মানি করতে হবে। ঠিক আছে, ওয়ারেন্টি 1 বছরের কয়েল থাকবে, গ্যারান্টি 5 বছর সার্ভিস ওয়ারেন্টি, আর এটা 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি শুধু। ঠিক আছে, ওকে, তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।